দীর্ঘ এক যুগ পরে মনে হয় নিজের হেয়ারের একটু কেয়ার করলাম। কিভাবে নিজের হেয়ারের কেয়ার করলাম সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে ফেসে কি প্যাক লাগালাম সেটাও বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। জানি না ক্যামেরাতে কতটুকু তোমরা বুঝতে পারছো, তবে সামনাসামনি আমার চুলের অবস্থা ভয়াবহ খারাপ। হ্যাঁ গাইস, তো এটাই একটু ঠিক করার প্রচেষ্টা চলছে আমার। নর্মালি আমি শ্যাম্পু করার কিছুক্ষণ আগে তেল লাগিয়ে শ্যাম্পু করে ফেলি, তবে আজ সারা রাত আমি মাথায় অয়েল লাগিয়ে রাখবো, মানে অয়েল ম্যাসাজ করব। এখন আমি নর্মালি যে অয়েলটা ব্যবহার করি এটাই করছি। এটা হচ্ছে প্যারাশুটের একটি কোকোনাট অয়েল আর কি। তোমরা যেটা ইউজ করো ওটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তবে মাথায় তেল দেওয়া খুবই ভালো। অনেকে আবার প্যারাশুটের এই তেলের গন্ধটাও মানে নিতে পারে না, তবে আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে। আমি কিন্তু স্কাল্পে খুব ভালো করে দিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু খুবই লেজি। নর্মালি আমি কোনো কেয়ারই করতে চাই না, তারপরে যখন করি তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সঙ্গে শেয়ার করব কথা ভাবলেই আমার মনে হয় কি যে না, আমার করা উচিত, আমি করি। আমার ভিউয়ার্সদেরকেও আমি শেয়ার করি আমার কেয়ারটা। তো যেমন ভাবনা তেমন কাজ, শুরু করলাম ভিডিও অ্যান্ড নিজে হেয়ার কেয়ার। তো প্রথমে হচ্ছে অয়েল লাগাচ্ছি অ্যান্ড আমার চুলটা কত পরিমাণ মেসি হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। নর্মালি কিন্তু আমি একদিন দুই দিন পরপরই বলা যায় মাথায় শ্যাম্পু দেই, বাট তারপরে কিন্তু আমার চুলের অবস্থা 12টা। কারণ আমার চুলে কিন্তু অনেক কালার করি, তোমরা হয়তো বা অনেকেই জানবে, কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের জানার কথা। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তেল দেওয়ার পর আমি হচ্ছে একটু বেনুনি করে রাখছি আমার চুলে। আর এই যে দেখো, এই সুন্দর রাবার ব্যান্ডটা আমাকে ইউনিভার্সিটিতে গিফট করছে আমার একজন ছোট্ট কিউট বোন। ওর নাম হচ্ছে সুমাইয়া। আমি জানি না তুমি ভিডিওটা দেখবা কিনা, ও হচ্ছে আমাদের নেইবার হয়। তো আমি এটা দেখে অনেক খুশি, আর অ্যানিভার্সারিতে এরকম কিউট গিফট পেয়ে তো আমি আরও খুশি। তো এটার সঙ্গে কিন্তু ক্লিপও ছিল, সেটাও আমি আজকে লাগাবো। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি চুল বাঁধছি প্রথমবার, তাই হচ্ছে তোমাদের সঙ্গে একটু দেখালাম আর কি, যেহেতু আজকে বিনুনি করে তেল দিয়ে আর কি একদম একাকার আমি। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কিন্তু আমাকে একটি হেয়ার অয়েল সাজেস্ট করতে পারো যেটা দিলে আমার চুল অনেক দ্রুত লম্বা হয়ে যাবে, যে তেলটা আমি সবসময় ব্যবহার করতে পারবো। তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো, এরকম কোনো তেল তোমরা জানো কিনা আমাকে কমেন্টস করো, অবশ্যই জানাও, ঠিক আছে? আর এভাবে বিনুনি করে আমি সারা রাত রেখে দিব। অ্যান্ড সকালবেলা দেখো আমি একটি হেয়ার প্যাক খুঁজতেছি, মানে আমি এটা আগে লাগাতাম, এখন অনেক দিন হয়ে গিয়েছে আমি এটা ব্যবহার করছি না। আরও তোমাদেরকে বলবো এটার মধ্যে কি আছে। তবে আজকে আমার খুব পছন্দের একটি হোমমেড হেয়ার প্যাক লাগাবো, সেটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করি। প্রথমে হচ্ছে আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা তোমরা তোমাদের পরিমাপ মতোই নিয়ে নিবা। আর এই যে দেখো আমার সেই গুপ্তধন যেটা আমি খুঁজে বের করলাম, আর এটা হচ্ছে মেথির গুঁড়া। তোমাদের কাছে যদি মেথির গুঁড়া না থাকে তাহলে কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে মেথিটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, অ্যান্ড পরের দিন এটা একটু ফুলে বড় হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে, ওইটা তোমরা ব্যালেন্ড করে নিলেই হয়ে যাবে। অ্যান্ড তারপর দেখো আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমের উপকারিতা তো তোমরা অনেকেই জানো হয়তো, কারণ ছোটবেলা থেকে আম্মু সবসময় আমাকে ডিম দিয়ে হেয়ার প্যাক লাগাই দিত মাথায়, কারণ ডিম দিয়ে হচ্ছে প্রোটিন হেয়ার প্যাক বানানো যায়। আর তাছাড়া এখন আমার চুল অনেক পড়ে, তাই এই ডিমটা আমার ব্যবহার করাই লাগতো। কারণ ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্স, এইসব পুষ্টিকর উপাদান, বিশেষ করে বায়োটিন ও বি কমপ্লেক্স ভিটামিন কিন্তু চুলের জন্য খুবই ভালো, তাই চুলের গোড়া মজবুত করতে খুবই সহযোগিতা করে। আমি একটুখানি লেবুর রস দিলাম, লেবুর রস দিলে কিন্তু চুলটা আরো বেশি সিল্কি হয়। সবশেষে খুব ভালো করে নাড়া চাড়া দিয়ে অ্যান্ড ফাইনালি কিন্তু আমার রেমেডিটা একদম বানানো শেষ। এখন হচ্ছে এটা আমার মাথায় খুব ভালো করে লাগানোর পালা। তো আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি। তো এখন হচ্ছে আমি আমার স্কাল্পে খুব ভালো করে লাগিয়ে নিব, প্রতিটা গোড়ায় লাগাতে হবে। বাই দ্য ওয়ে একটি কথা বলি তোমাদেরকে, তোমরা হচ্ছে যে লেবুর রস খুব বেশি ইউজ করো না, কারণ লেবুর রসে অনেক গুণ রয়েছে, যেমন তেমন কিন্তু ক্ষতিও রয়েছে। ভিটামিন সি এর উৎস এই ফলটি যেমন শরীরে সুস্থ রাখে, তেমনি ত্বক ও চুলের যত্নেও এর ভূমিকা রয়েছে। হেয়ার প্যাক হিসেবে লেবুর রস নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে, পাশাপাশি খুশকি দূর করতেও এর জুড়ি নেই। আমার মাথায় কিন্তু একটু খুশকিও আছে, দ্যাটস ওয়াই আমি লেবুর রসটা ব্যবহার করেছি। তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মাথায় তেল দেওয়ার আগে তেলটা একটু গরম করে নিতে পারো, যেটাকে বলে হট অয়েল ম্যাসাজ। আমি তো বলছি আমি খুবই লেজি, আমি চাইলেও করে নিতে পারতাম, বাট অ্যাকচুয়ালি আমি লেজি তাই করিনি। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা করতে পারো। অ্যান্ড যেহেতু হেয়ার প্যাক লাগালাম তাই ভাবলাম একটু ফেসে প্যাকটাও লাগিয়ে নেই, এটা আর বাদ যাবে কেন। তাই হচ্ছে আমি একটু থানাকার মধ্যে পানি ঢেলে দিয়ে অ্যান্ড আঙুল দিয়ে ঘষে আর কি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, থানাকা লাগানো খুবই ইজি। আর থানাকা আমার অনেক বেশি ফেভারিট। আমি থানাকার ভিডিও আগেও করেছি, তোমরা অনেকেই বলেছো থানাকার প্রাইস কত, কোথা থেকে নিয়েছো, আমিও নিতে চাই। অ্যাকচুয়ালি আমি এটা সেল করি না, যারা সেল করে তোমরা ভালো জায়গা থেকে অর্গানিকটাই নিও, মানে একটু অথেন্টিকটা নিও আর কি।
দেন আমি আর কি 40 মিনিটের মতো রাখছিলাম, দেন শাওয়ার করে অ্যান্ড ফাইনাল রেজাল্ট এইটাই। আমি বলবো না খুব আহামরি খুব পরিবর্তন এসেছে, তবে এটা প্রতি সপ্তাহে একবার লাগাতে পারলে তুমি উপকার পাবে। আমি চাই প্রতি সপ্তাহে একবার করে হলেও লাগাতে, কারণ আমি তো খুব অলস, তাই লাগাতে পারবো কিনা জানি না। তবে তুমি লাগালে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।